বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার তারই মাঝে শহরের এক অভিজাত আবাসনে চলল গুলি, আর তাতে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আবাসনে নাকি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকেন। আর মন্ত্রীর আবাসনে গুলি চলার ঘটনা সামনে আসতেই রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যের মন্ত্রী যে আবাসনে থাকেন সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো থাকে। সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে পুরো ঘটনাটা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন আবাসনের বাসিন্দারা। কারা গুলি করলো, বাইরে থেকে কোনো আততায়ী ঢুকেছিল আবাসনে, নাকি পরিচিত কেউ গুলি করেছেন, সেসব স্পষ্ট নয়। তবে গুলি চলার পরের একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ওই মহিলাকে ধরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ঘটনাটা ঘটেছে হাওড়ার শিবপুরের একটা অভিজাত আবাসনে। গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। জানা যাচ্ছে একই আবাসনের অন্য একটা ফ্ল্যাটে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আবাসন কর্তৃপক্ষ জানান গুলি চলেছে। কিভাবে হয়েছে সেই বিষয়ে কিছুই জানি না। পুলিশ এসেছে, তদন্ত করে দেখছে। আমরা যতটুকু জানি বলছি। কি বলছেন আবাসনের সেক্রেটারি পঙ্কজ শর্মা, শুনবো। हम लोग एग्जैक्ट घटना नहीं मालूम है, गोली चला है, उनको छू के निकला है, लेकिन वो कैसे चला वो अभी हम लोग को कुछ नहीं मालूम है इस बारे में। सर लोग आए हैं, पुलिस आई है, इंक्वायरी करेगी क्या हो रहा है, वही बता पाएंगे। कोई 9:45 के करीब हुआ है। आपको क्या कुछ जानकारी मिला है? 9:45 हमको जितना जानकारी हमको है वही मैं दे सकता हूँ। सर लोग इंक्वायरी करेंगे, क्या होता है क्या बताएंगे। घर में कौन बना, हस्बैंड वाइफ? हस्बैंड वाइफ एग्जैक्ट हमको नहीं मालूम सर। गोली कहाँ लगी? गोली कहाँ लगी? गोली यहाँ पे रेस्क्यू कौन किया? बच्चा भी है। रेस्क्यू ऊपर में एक फ्लैट में है। अच्छा, वो भी सपोर्ट करके लेके गए, हॉस्पिटल लेके गए हैं। चाबी CMRA में है। हाँ, और वो लोग ही जानकारी दी है शिवपुर थाना में। अच्छा, घटना का जानकारी वो लोग ही दिए हैं। হাওড়ার এক হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সঙ্গীতা হাজরা জানিয়েছেন প্রায় 10টা নাগাদ পুনম যাদব নামে এক মহিলা মাথায় ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার প্রচুর ব্লিডিং হচ্ছিল। তাকে আমরা এখান থেকে রেফার করে দিয়েছি। যেটুকু জানা গেছে তার মাথায় গুলি লেগেছে। কি বলছেন সঙ্গীতা হাজরা, শুনবো। পেশেন্ট সকালবেলা 10:04 নাগাদ আমাদের এখানে আসে। একটি পেশেন্টের নাম পুনম যাদব, বয়স 29 বছর। তো পেশেন্টটি এখানে আসার পরে আমরা দেখি যে মাথার পেছনে হেড ইনজুরি, সিভিয়ার ব্লিডিং হচ্ছে। তো পেশেন্টকে আমরা রেফার টু হায়ার সেন্টার করি, কারণ আমরা দেখলাম পেশেন্টের সিভিয়ার এত ব্লিডিং হচ্ছে, বয়স কম, পেশেন্টটাকে আমরা সার্ভাইভ করতে পারবো কতটা বুঝতে না পারছিলাম না, কারণ পেশেন্টের গুলি লেগেছে। পেশেন্ট পার্টির বক্তব্য আইডিয়াল গ্র্যান্ড টাওয়ারে তারা কথা বলছিল, হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে বলতে গুলিটা চলে যায় এবং পিস্তলে গুলির লোড করাই ছিল এবং কথাবার্তা হচ্ছিল, তার মাঝখান থেকে গুলি চলে গেছে। এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে পার্টি চায়নি আমাদের কাছে। তো আমরাও সেক্ষেত্রে আর বেশি জোর করিনি। তবে পেশেন্টটার রেসিডেন্ট হচ্ছে বেলিলিয়াস রোড, অ্যাড্রেস 340/341 বেলিলিয়াস রোড, হাওড়া 1। এখানকার পেশেন্ট। না, বাড়ির লোক নিয়ে আসছিল। তারপরে থানা সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করে এবং থানার 2জন অফিসারও আমাদের কাছে চলে আসেন। মানে যতক্ষণে অফিসাররা এসছে পেশেন্ট বেরিয়ে গেছে, পেশেন্ট জাস্ট বেরিয়েছে, সঙ্গে সঙ্গে থানার 2জন অফিসার ঢুকেছেন। গুলিটা মাথার পেছনে লেগেছে।
একটাই আমার তো যতদূর লাগলো একটাই লেগেছে, এবার ইনভেস্টিগেশন বলতে পারবে বাকিটা। পেশেন্টের ব্লিডিংটা সিভিয়ার হচ্ছিল ম্যাডাম, খুবই বাড়িটা তো হচ্ছে বেরিয়েছিল, তো হাজবেন্ড ওয়াইফ আইডল গ্র্যান্ডে, তাহলে কি হাজবেন্ডের বাড়ি নাকি বাপের বাড়ি এটা? এতটা জানার মতো কোনো পরিস্থিতি আমরা পাইনি। পেশেন্ট পার্টি খুব টেন্স ছিল। পেশেন্ট পার্টি যখন আমরা বলেছি নিতে পারবো না, তো সিরিয়াস কন্ডিশন, অ্যান্ড এই মুহূর্তে এতটা সিরিয়াস কন্ডিশন ডিল করার মতো অবস্থা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। আবাসনের মধ্যে গুলি চালনার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কিত আবাসিকরা। পুলিশ জানায় তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনা কিভাবে ঘটল তা জানতে পুনম যাদবের স্বামী গোপাল যাদবকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে পুরো ঘটনাটা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন আবাসনের বাসিন্দারা। কারা গুলি করলো, বাইরে থেকে কোনো আততায়ী ঢুকেছিল আবাসনে নাকি পরিচিত কেউ গুলি করেছেন, সেটা স্পষ্ট নয়। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। হাওড়া আলিশান আবাসনে গুলি চলল, আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন পুনম যাদব, বয়স 29 বছরের এক মহিলা। সূত্রে মারফত জানা যাচ্ছে হাওড়া শিবপুর থানা অন্তর্গত আইডল গ্র্যান্ড এই আবাসনে থাকেন যে রয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই আবাসনে এই গুলি চলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সকাল 10টার সময় তাকে গুলিবিদ্ধ অবস্থা হাওড়া একটি বেসরকারি জয়েন্ট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর কলকাতার উদ্দেশ্যে রেফার করা হয়। হাওড়া জয়েন্ট হাসপাতালের যে চিফ অপারেটিং অফিসার রয়েছেন সঙ্গীতা হাজরা, তিনি যেটা জানিয়েছেন যে প্রায় 10টা 5 নাগাদ একটি পেশেন্ট পুনম যাদব, বয়স 29 বছর, তাকে নিয়ে আসা হয়। তার হাজব্যান্ড তাকে সঙ্গে করে নিয়ে আসেন। তার মাথায় হেড ইনজুরি ছিল, গুলি লেগেছিল, তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বইছিল। তাকে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কলকাতা রেফার করা হয়েছে ও পুলিশকে গোটা ঘটনা খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনা জানার পর শিবপুর থানা পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে যে পুনম যাদব রয়েছেন তার হাজব্যান্ড গোপাল যাদবকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে শিবপুর থানা পুলিশ আধিকারিকরা। তার কথায় অসঙ্গতি দেখার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট না থাকলেও যেটা জানা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কথা কাটাকাটি চলছিল। সেই সময় হঠাৎ করে এই গুলি চালিয়ে দিয়েছে গোপাল যাদব। সেই গুলি তার মাথায় কাঁধের কাছে লাগে, আর এই ঘটনায় সেইখানে লুটিয়ে পড়ে। তাকে সিসিটিভিতে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে কোলে করে নিয়ে গাড়ি করে তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই গুলি চলার ঘটনার পর গোটা এলাকা আতঙ্কিত রয়েছে। এই আবাসনে যে মানুষরা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার তারা জানতে পেয়ে খুবই আশ্চর্য রয়েছেন ও আতঙ্কে। কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনও অস্পষ্ট না জানলে যেটা জানিয়েছেন যে তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক ঝামেলা নাকি অন্য কিছু রয়েছে, সমস্ত দিকে খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো কথা ক্যামেরার সামনে না বললেও যেটা জানা যাচ্ছে যে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ও গোপাল যাদবকে গ্রেফতার করা হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।